হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন? হাসিনা ক্ষমতায় এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সৎ দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন? কেন তারা আলেম ওলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন? এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকেই তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, পার্মানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে। এক নাম্বার কাজ করেছে, ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে। ৮ সালের ২৯শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমঝোতার একটা নির্বাচন। যদিও এগুলো পুরনো কথা, কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে। এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন, যার কারণে এমনভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে 2/3 বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল। জনগণকে বলতো আইনে আছে, আমরা কি করব? কিন্তু আইনটা করছে কি অন্যায়ভাবে না, আইনকে কোন ন্যায়ভাবে করছিল। যার কারণে ক্ষমতায় আসার পরেই প্রথমেই আপনাদের এই পাশেই বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে। 2 নম্বর, জামাত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের মিশন নিয়েছে। পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে। এই ইসলাম নির্মূলের মিশন নিয়েই তারা বাংলাদেশে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তার মানে এই মামলাগুলি করা হয়েছিল অবৈধভাবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয়। যে ট্রাইব্যুনালে জামাত ইসলামীর আমির, বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অনেকেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা ভারতে বসে লম্ফ-জম্ফ করছেন, এই মহিলাকে গ্রেপ্তার করুন, ধরে এনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই ট্রাইব্যুনালে। কাজেই অহংকার কোনো সময়ে কারোর জন্যই ভালো ফল দেয় না, বাড়াবাড়ি কোনো সময় কারোর জন্য কল্যাণকর হয় না, দাম্ভিকতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। একজন বিচারপতি, নাম শুনছেন আপনারা নিশ্চয়ই, আমি ওর নামই নেই না কোনো জায়গায়, সে সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে আস্ফালন করে টকশোতে, অ্যাপিলেট ডিভিশনের কোন বিচারপতি টকশোতে যায় দৈনিক, এটা দুনিয়ার ইতিহাসে কোথাও দেখছেন আপনারা? শুনছেন? কিন্তু এই ভদ্রলোক আসতেন,
সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিস, কি বাহাদুরের কাজ করে এসে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিছি, এটা বলতেন। এই ভদ্রলোকে পাওয়া গেছে কোন জায়গায় জানেন তো আপনারা? কোথায়? শোনেন নাই মনে আপনারা? এটা পাওয়া গেছে সিলেটের বর্ডারে, জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল। আপনি হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জঙ্গলে গেলেন কেন? অথবা বর্ডারেই বা গেলেন কেন? তাহলে কি অপরাধ করছেন যে অপরাধের কারণে আপনাকে পালাইতে হইল? পালাইতে হচ্ছিল, পালাইতে পারেন নাই তো। সেখানকার জনগণ এবং বিডিআরের সদস্যরা তাকে ধরে আনছে কিভাবে সেটা জানেন তো আপনারা? গলায় গামছা লাগায় ধরে নিয়েছে। গলায় গামছা লাগায় কার? জোরে বলেন, গলায় গামছা লাগায় কার এই সমাজে? এটাও বড় চোরের না, ছেঁচড়া চোর যেগুলি, ওইগুলার গলায় গামছা লাগায়। কাজেই বাড়াবাড়ি কোন জিনিসই ভালো নয়। শাপলা চত্বরে হেফাজতের আলেমদের উপর অত্যাচার করে শত শত আলেমকে হত্যা করা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী, বাংলাদেশের 18 কোটি মানুষ, এই ফ্যাসিবাদের সাথে জড়িত গুটি কয়েক এই দুষ্কৃতী সাকারি ছাড়া বাংলাদেশের সমস্ত মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল। সেই মিছিলে পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, আওয়ামী লীগ, গুন্ডালীগ, হেলমেট লীগ ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালিয়ে গুলি করে মানুষকে পাখির মতো হত্যা করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল বাংলার ছাত্র জনতা। তাদের সেই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেয়নি। জীবন দিয়েছে ব্যানার বুলেটের গুলি বুকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, ভারতের সেবা দেশের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছে। পুলিশের ব্যারিকেড, আর্মির ব্যারিকেড, কারফিউ ভঙ্গ করে এই আন্দোলনকে সফল করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা আর বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। আসলে গলায় দড়ি লাগায় আনা হবে। আপনারা কেউ কেউ স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না। কেউ কেউ মনে করতেছেন ঠুস করে ঢুকে পড়বেন। আবার এইটা শুনে কেউ কেউ উকিঝুঁকি মারতেছে না? এই উকিঝুঁকি মারার ক্ষেত্রে তারা বিভিন্ন ব্যানার ইউজ করতেছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশে কে কি করে এটা মানুষ জানে না। বলেন জানে কি না? কে ইসকন করেন, কে হিন্দু, কে মুসলমান, কে আওয়ামী লীগ, কেউ জামাত, কে বিএনপি, কে অন্য দল করে, সবাই সবাইকে চেনে না? কি বলেন চেনে কি না? এখানে নানান ব্যানারে কাজ করে। তাদেরকে আমি বলি, আপনাদের নেত্রী আর আসবে না। কেন আসবে না? পালানো নেত্রী আবার আসবে সেই আশায় আছেন। ওনার হাতে ছিল পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, ছাত্রলীগ, গুন্ডালীগ, হেলমেট লীগ, যত লীগ আছে সব ছিল কিনা বলে। এরপরে পালায়া গেছে। এখন ওনার হাতে কি আছে বলেন তো দেখি কি আছে? একজন পাগলও তো জানে যে আর ফিরবো না। একজন পাগলও মনে করে। আর আপনারা যারা উকিঝুঁকি মারতেছেন, আপনাদেরকে বলবো উকিঝুঁকি মারা বন্ধ করেন। আপনাদের নেত্রী আর আসবে না। উকিঝুঁকি যারাই মারবেন তারাই বিপদে পড়বেন, তারাই বিপদে পড়বেন। যে দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে জানে,
সেই জাতিকে কোনোদিন পদানত করা যাবে না। আর শেখ হাসিনাও বাংলাদেশে আর নরমালি আসতে পারবে না, আসতে হলে আসামি হয়ে আসতে হবে। আসামি তো হইছেই, আসামি হিসেবে আসতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আবারও যারা উকিঝুঁকি মারেন, নড়াচড়া করেন বিভিন্ন নামে, তারা যদি সরকারে থেকেও, সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে থেকেও উকিঝুঁকি মারার চেষ্টা করেন, আপনাদেরকে কিন্তু আমরা চিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, সরকারের ভিতরে প্রশাসনে ফ্যাসিবাদের দোসর যারা এখনো আছে, আমরা তাদেরকে চিনি, বাংলার মানুষ তাদেরকে চেনে। যদি তারা উকিঝুঁকি মারার চেষ্টা করেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, ফ্যাসিবাদের এই দোসরদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন, গ্রেফতার করুন, ওই সমস্ত জায়গা থেকে অপসারণ করুন। সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসিয়ে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর পরিবেশ করুন। এইটা যদি না করে আপনারাও যদি সরকারের ভিতরে থেকে, সরকারের ভিতরের ফ্যাসিবাদের দোসরদেরকে লালন করার চেষ্টা কেউ কেউ করার চেষ্টা করছেন, আমরা জানি।